যারা মার গর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে চক্ষু দ্বারা কোনদিন গুনাহ করে নাই, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবেন, হে বান্দা, আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দেই নাই। হ্যাঁ বান্দা, চক্ষু দ্বারা তুমি গুনাহ করো নাই, আমি আল্লাহকে ভয় করে আছো। অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তুমি গুনাহ করো নাই। বান্দারে, আমি মহান আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হই। আমি আল্লাহ তোমাকে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায় দিলাম। অল্প সময় আলাপ হবে, গুনাহ সিলেট থেকে আগত আসছেন, দোয়া হবে। উলামায়ে কেরামদের নিসবতে থাকা, আল্লাহ ওয়ালাদের দোয়া নেওয়া, ঠিক কিনা? দিনী পরিবেশে বসছেন, হয়তো খারাপ লাগবে, দিনী পরিবেশে বসলে ফায়দা আছে। ফায়দা আছে কি? শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি শায়ের শের বলেন, সাহাবাতে সালে তোরা সালে কুনা, সাহাবাতে তালে তোরা করে কুনা। হরে পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সহবতকারী হয়ে যাও, তাদের নিসবতে যদি থাকো, দিনী পরিবেশে যদি থাকো, আল্লাহর ওলি টয়লেটে গেলেন, মাটির ডিলা হাতে নিলেন, মাটির ডিলা, ওই মাটির ডিলা থেকে মেশকো আম্বরের গান আসতেছে। আপনারা বলেন তো, মাটির থেকে মেশকো আম্বরের গান আসবে? আসবে তো? আল্লাহর ওলি মাটিকে লক্ষ্য করে বললেন, মাটি থেকে কোনদিন সুগেরান সুগন্ধি আসতে পারে না। মাটির বাকশক্তি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। এই জমিনের উপরে আপনি আমি কত গুনাহ করি। আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা, বান্দিরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে এই ভূমি জমি প্রকাশিত করে দিবেন। আল্লাহর ওলি মাটিকে বললেন, আরে মাটি, তোমার মধ্যে সুগরান কোথা থেকে আসলো তুমি বলো। মাটি আল্লাহকে ডেকে ডেকে বলেন, প্রভু গো, ওগো আল্লাহ, তোমার ওলি আমাকে বলছে, আল্লাহ কিছু সময়ের জন্য তুমি আমার জবান করে দাও। আল্লাহ তাআলার কাছে যখন বললেন, আল্লাহ তাআলা এই জমিনের জবান, মাটির জবান করে দিলেন। মাটি আল্লাহর ওলিকে ডেকে বলেন, ওগো আল্লাহর ওলি, আমার মধ্যে তেমন কোনো গুণ নাই। ওগো আল্লাহর ওলি, আমার মধ্যে সুগরান আসার কারণটা হলো, আমি অল্প কিছু দিনের জন্য একটি ফুলের বাগানের মধ্যে ছিলাম, আর উপর থেকে ফুলগুলো জোরে জোরে আমার উপরে পড়তো। কিছুদিন হলো ফুলের মালিকের মালিকানা ওই বাগানটা নির্মাণ করতে গিয়ে, পরিষ্কার করতে গিয়ে কিছু মাটি বাগানের বাইরে ফেলে দিলেন, আর এই মাটিটুকু আপনার হাতে চলে আসলেন। এজন্যই শায়ের বলেন, সাহাবাতে সালে তোরা সালে কুনা, সাহাবাতে তালে তোরা তালে কুনা। আরে পৃথিবীর মানুষ, তোমরা যদি কিছু সময় যদি আল্লাহ ওয়ালাদের সাহাবাতে থাকো, আল্লাহ ওয়ালাদের নিসবতে থাকো, হক্কানি উলামায়ে কেরামদের সঙ্গে যদি তুমি সঙ্গী হয়ে যাও, আল্লাহ তাআলা বলেন, উলামায়ে কেরামদের চাল চলন তোমার মধ্যে চলে আসবো। ওই উলামায়ে কেরামদের সঙ্গে তোমার সম্পর্ক থাকার কারণে, মহব্বত থাকার কারণে, ভালোবাসা থাকার কারণে আল্লাহ তাআলা তোমাদের ইজ্জত সম্মান বাড়াইয়া দিবে। আমরা থাকতে রাজি আছি তো? রাত্র বেশি হয়ে গেছে গা, আমি বেশি আলোচনা করব না, সবসময় আলোচনা করি। এবার আসল লক্ষ্য করুন,
যিনি আজকে মাহফিলটা দিয়েছেন আপনারা বলেন এই মাহফিল দেওয়াতে আপনাদের উপকার হয়েছে কিনা? হেদায়েতের মালিককে বলেন, জুড়ে বলেন আল্লাহ। মালিককে? হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। হেদায়েত না চাইলে কেউ হেদায়েত পাবে না। যিনি মাহফিলটা দিয়েছেন অনেক পরিশ্রম অনেক মেহনত করিয়াছেন, ঠিক কিনা? এমন একজন ব্যক্তি আপনাদের নরসিংদী, ওনা প্রায় মাহফিলের মধ্যে বলে নরসিংদী আমার প্রাণের শহর, নরসিংদী আমার জন্মভূমি। এটা এমন একটি দেখেন অনলাইন অফলাইনে এভাবে পরিচিত লাভ করিয়াছেন, শুধু তা নয়, অল্প কিছুদিন আমি ওনার সঙ্গে ছিলাম, ওনার সহপতি ছিলাম, নিসবতে ছিলাম। বাংলাদেশে নয়, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, পৃথিবীর যত মসজিদ আছে কোন মসজিদের নাম নিলে ইজ্জত সম্মানের সহিত নেওয়া লাগে না। এমন মসজিদ আছে যে মসজিদগুলো মক্কাতুল মুকাররমা, মক্কার মসজিদের নাম নিলে রে ভাই ইজ্জত সম্মানের সহিত নাম নিতে হয়। মদিনার নাম নিল ইজ্জত সম্মানের সহিত নিতে হয়, ঠিক কিনা? মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা আমি কিছুদিন ওনার সঙ্গে ছিলাম, প্রায় 2 মাস, প্রায় 3 মাসের মতন এরকম ভাবে ছিলাম। এই লোকটাকে শুধু বাংলাদেশে পরিচিতি লাভ করে নাই। এই লোকটার নাম কি? আপনাদের নাম কি? আপনাদের এলাকার সন্তান, নরসিংদী যাকে নিয়ে বলেন পানির শহর, মুফতি মাদাউল ইসলাম মাদারি শাইখ নরসিংদী, ঠিক কিনা? এমন একজন ব্যক্তি মাঝহারি চেষ্টা করলে আমার মতন লোক এই জায়গাতে আসতে পারবো না, পারবো ওনা। এমন একজন ব্যক্তি কারা নির্যাতিত, জুলুম নিবারিত হয়েছেন, যিনি জেল কাটিয়েছেন। সাধারণত ব্যক্তিদের সঙ্গে নয়, যিনি যাদের সাথে জেলের সাথী ছিলেন, সঙ্গী ছিলেন, জেলের সাথে যদি হয়, যদি আপনার সাথে যদি জেলের সাথী হয়, জেলের সঙ্গে হয়, আল্লাহ তাআলা বলেন, আরে পৃথিবীর মানুষ, তোমরা যদি জান্নাতে যাইতে চাও সরাসরি জান্নাতে যাইতে পারবে না, সিস্টেম লাগবে, লাগবে নি। এরকম ভাবে ওনার লোকটা মুফতি মাদাউল ইসলাম মাদারি শাইখ নরসিংদী, যাকে শাইখ নরসিংদী বলে, এই লোকটা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, জুলুম যার উপরে জুলুম করিয়াছেন, যিনি জেল কাটিয়াছেন। জেল এমন সাধারণত ব্যক্তিদের সঙ্গে জেল কাটে নাই, ঢাকা কারাগারে জেল কাটছেন। আর জেলের সাথী হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাম শুনছেন? চিনেননি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাম কি? জোরে কোন? তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরউদ্দিন আহমেদ অপু সাহেব। কিছুদিন হলো আমরা ওনাকে গেলাম, আজকে এই মাহফিলের তিনি প্রধান অতিথি, ঠিক কিনা? আগামীকালকে আসবে, হাজার হাজার লোক সিরিয়াল ধরছে। যেই লোকটা আগে নামাজ পড়তো না, কারাগারে আলেমদের সহবতে থাকার কারণে, উলামায়ে কেরামদের নিসবতের থাকার কারণে অফিসের মধ্যে নামাজের স্থান করে নিয়েছে। অফিস স্টাফকে বলে দিয়েছেন, যতই ব্যস্ত থাকো না কেন, আমার অফিসে যদি তোমরা কর্ম করতে হয়, চাকরি করতে হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ আযানের সঙ্গে সঙ্গে জামাতে তাকবীর ওলা সুরা আদায় করতে হবে। এই লোকটার নাম হলেন যিনি তারেক রহমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরউদ্দিন আহমেদ অপু সাহেব, অপু ভাই। আমরা যখন গেলাম, যাওয়ার পরে কমপক্ষে লক্ষ অধিক লোক হবে, অনেক লোক। আমরা গেলাম সিরিয়াল, আমরা বসা, সিসি ক্যামেরা দিয়ে ওনা দেখতেছেন। দেখার সঙ্গে সঙ্গে ওনার নিজে অফিস থেকে চলে আসছেন, ওনার বিশেষ যে কামরা, এখান থেকে চলে আসেন, মাদারি সাহেবকে টান দিয়ে
সমস্ত লোকজনের সম্মুখে টান দিয়ে আমার সম্মুখে টান দিয়ে বুকে জড়ায় নিলেন আর বললেন, মাঝহারি ভাই, তুমি আমার জেলের সাথী, জেলের সঙ্গী। হ্যাঁ মাঝহারি ভাই, দুনিয়ার সঙ্গী নয়, আমি চাই জান্নাতে আমার সঙ্গী হইবা। এই লোকটা এত ভালো লোক, বলে দিয়েছে, মাঝহারি ভাই, যে কোনো সময় প্রয়োজন হইলে, দরকার হইলে আপনি আমার কাছে চলে আসবেন। ওনাকে টাকা আছে, ওনাকে ভাই আমি টাকার জন্য আসি নাই, শুধু আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি, যেহেতু আপনি আমার জেলের সাথী, সাধারণত বিষয় না। এজন্যই এই একটা ঘটনা আপনাদের সামনে বসছে। আপনারা দেখছেন না দৃশ্যটা? আমি যে চেয়ারটার বসে বর্তমান আলোচনা করতেছি। আরে ভাই, চোখ দিয়ে মানুষের হৃদয়করণ হয়ে যাওয়ার কথা, অন্তর থেকে পানি চলে আসে, চক্ষু দিয়ে পানি চলে আসে, কান্না, মানুষ আতঙ্কিত হয়ে যায়। বাবার সামনে সন্তান বসে কোরআন হাদিসের আলোচনা করা সাধারণত ব্যাপার। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ইয়ামান থেকে একজন সাহাবী আসলেন। বৃদ্ধ মাকে নিকারে বহন করলেন, আল্লাহর ঘরে বাইতুল্লাহ তাওয়াফ করলেন। তাওয়াফের শেষে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বললেন, ওগো নবীজি, আমার মা বৃদ্ধ, আমি ইয়ামান থেকে এসেছি। ওগো নবীজি, আমার মাকে আমি গাড়ে বহন করে তাওয়াফ করে আছি। ওগো নবীজি, আপনি বলে দিন আমার মার হক আদায় হয়েছে কিনা। আল্লাহ নবী ডেকে বলেন, সাহাবীরে, তোমার মাকে তুমি গাড়ে বহন করে তাওয়াফ করে আছো। হ্যাঁ সাহাবী, শুনে রাখো, তোমার নিজের শরীরে চামড়া দিয়ে যদি তোমার মাকে জুতা বানায় পরাইয়া দাও, তাহলে তোমার মার হক আদায় হবে না। যে লোকটা বাবাকে সম্মান করিয়াছেন, মাঝহারি আপনি আসে নাই। আপনি যদি বড় হইতে চান আর পৃথিবীর মধ্যে যদি পরিচিত লাভ করতে চান, মা বাবার দোয়া লাগবে কিনা? দুনিয়াতে যেরকম বাবা জীবিত থাকলে সন্তানের জন্য দোয়া করে, মৃত্যুর পরও বাবার রুহানিয়া দোয়া করে তাফসীরে কিতাবের ভিতরে পাওয়া যায়। এই জন্য বলা হয়েছে, মাদানী সাহেব সব সময়, আমি যখন বাইতুল্লাহ গেলাম, ওনাও গেল, মুনতাজিরের মধ্যে দোয়া করলেন, প্রভু গো আল্লাহ, আমার মা বাবার হায়াত তুমি বাড়ায়া দাও। আল্লাহ, আমার মাকে নিয়ে বাবাকে নিয়ে যেন বারবার বাইতুল্লাহ আসতে পারি। মানুষের অনেক কিছু বলবে, তাতে আসে জানা, আপনার মা বাবা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্ট, ঠিক কিনা? আপনি হাজারো উমরা করেন। এই জন্য বাবারা আসে, লক্ষ্য করুন, কিছু কথা বলবো না। আমার পূর্বে যিনি আলোচনা করে গেছেন, ওনা কিন্তু সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ তেলাওয়াত করছে, করছে না? করছেনি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারেন না? এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ যিনি তেলাওয়াত করে গেছেন, আমিও তেলাওয়াত করালাম। ভাইয়ারা, আসল লক্ষ্য করুন, কুল হুয়াল্লাহ সূরাটি আমল করলে কি ফজিলত হয়। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি 3 বার সূরা কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে, খতমে কোরআনের এক খতম খতমে কোরআনের সমপরিমাণ সওয়াব নেকি আল্লাহ তাআলা দান করে। শুধু তা নয়, আল্লাহর কোন বান্দা
বান্দি যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে ঘুমাবার পড়বে, ওযু করে 100 বার কুল হুয়াল্লাহ তেলাওয়াত করবেন। কতবার? 100 বার তেলাওয়াত করবেন। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, হ্যাঁ আমার বান্দা, ও আমার বান্দি, সূরা কুল হুয়াল্লাহকে তুমি মহব্বত করতা, ভালোবাসতা, আর কুল হুয়াল্লাহর আমল করার কারণে তুমি তোমার ডান পাশের রাস্তা দিয়ে আমি মাওলার জান্নাতের ভিতরে প্রবেশ কর।